এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই লেগে পড়েছি আমার ছোট্ট ডাইনিংটাকে একটুখানি আলাদাভাবে সাজানোর জন্য। কারণ ডাইনিংটা কেনা হয়েছে থেকে তারপর থেকে আসলে আমি ওইভাবে রান্নার কিনিনি। তো এই জন্য আসলে আমি গতকাল একটু বাইরে গিয়েছিলাম আর গিয়ে ডাইনিং টেবিলের জন্য এই রানার সেটটি কিনে নিয়ে আসি। এই রানার সেটটির প্রাইস কিন্তু অনেক কম, আর কমের মধ্যে আসলে রেগুলার ইউজের জন্য এগুলোই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের অবস্থা। তো প্রথমে আমি গ্লাসটাকে খুব ভালো করে আগে থেকেই মুছে নিয়েছিলাম, তারপরও একটুখানি আবারও ভালোভাবে মুছে নিলাম। তো এই সুযোগে আপনাদের কাছে সেই ছোট্ট রিকোয়েস্টটি আবারও করে নিতে চাই, যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, এবং অবশ্যই একটি কমেন্ট কিন্তু করে যাবেন, তাহলে আমি আপনাদেরকে খুঁজে পাবো এবং আপনাদের সাথে আমার কমিউনিকেশন কিন্তু আরও জোরালো হবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এরই মধ্যে কিন্তু আমার রানার সেটটি কিন্তু টেবিলে সেট করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কাছে কালারটি অনেক ভালো লেগেছিল, আর অনেক রকম কালার ছিল, বাট কেন জানি অরেঞ্জ কালারটা আমার নিতে ইচ্ছে করলো। তো এরই মধ্যে এখানে আমি একটা ট্রে রেখে দিলাম, আর এই ট্রেগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়, একদম লুকটাই চেঞ্জ করে দেয়, অ্যাস্থেটিক একটা লুক আসে। তো আর এখানে সুন্দর করে আমি একটা গাছ রেখে দিলাম, এটা কিন্তু জীবন্ত গাছ, আর গাছটি এত সুন্দর দেখে কিন্তু মনে হয় যে আর্টিফিশিয়াল, বাট অনেক সুন্দর লেগেছিল। আর সাথে ছোট একটি ট্রের মধ্যে 2টা গ্লাস রেখে দিয়েছিলাম। তো এই ছিল আজকের ডাইনিং টেবিলের লুকটা। আমি প্রায় কিন্তু ডাইনিং টেবিলের লুকটাকে চেঞ্জ করার ট্রাই করি, অনেক সময় অনেক রকমভাবেই এটাকে রাখি। তো আজকে মনে হলো যে আসলে টেবিল সেট রানার দিয়েই করি। আর এই ফাঁকা জায়গাটাতে যেহেতু দেখতে খুবই খারাপ লাগে, আসলে বাসা ভাড়া নিলে হয় কি, ভাড়া বাসায় সব কিছু মনের মতো হয় না, তারপরেও একটু নিজের মনের মতো করে গুছিয়ে নিতে হয়। তো জায়গাটা দেখতে যেহেতু একটু খারাপ লাগছিল, তাই আমি ওখানে একটা ফুলদানি রেখে দিয়েছিলাম। তো সব মিলিয়ে এই হচ্ছে আজকের অবস্থা। আর এত কাজ করার পরে 1 কাপ চা না হলে কি হয়? আর চা ছাড়া তো আমার চলেই না। আপনারা সবাই জানেন যে আমি চা প্রেমী মানুষ। আপনারা কারা কারা চা প্রেমী আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দিনের বেলার লুকটা তো আপনারা দেখেই নিয়েছেন, আর এটা হচ্ছে রাতের বেলার লুকটা। আর আমি দোয়েল চত্বর থেকে এই ল্যাম্পশেডটা কিনে নিয়ে এসেছিলাম। এগুলোকে আসলে সঠিকভাবে কি বলে আমি জানি না। তো অনেক সুন্দর লেগেছিল, যেহেতু 3টা লাইট ছিল 3 কালারের, অনেক বেশি ভালো লেগেছিল। এরপর সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে গেলাম, আর যাওয়ার পর আমার কাজিনের সঙ্গে দেখা হয়ে যায়। আমরা 3 জনই মিলে একটুখানি পানিপুরি খেয়ে আসি। যেহেতু পানিপুরি আমার অনেক বেশি পছন্দের, তাই এইটার লোভ সামলানো কিন্তু একদমই দায়। তো আমরা গিয়েছিলাম মিরপুর 10-এ, সেখান থেকে পানিপুরি খেয়ে তারপর আমরা বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।